السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যার তৌফিকে আজকে আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণীকে বোঝার এবং শেখার জন্য এখানে উপস্থিত হতে পেরেছি। তাই আমরা সকলেই তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা জানেন যে আজ শনিবার, প্রতি শনিবার আমরা হাদিস পড়ি। তো আমরা বিগত কয়েক সপ্তাহ থেকে একটি গুরুত্বপূর্ণ বই ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহর, যাকে আল আরবাঈন আন নাওয়াবী নামে জানা যায়, সে বইটি আমরা আরম্ভ করেছি। আর এর মধ্যে আমরা প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেটা সম্পর্কে পড়েছি, জেনেছি। এখন চলমান যে হাদিসটি রয়েছে সেটি হচ্ছে হাদিসে জিবরিল, যে হাদিসকে উলামাগণ উম্মুস সুন্নাহ বলেছেন। কি বলেছেন? উম্মুস সুন্নাহ। আপনাদেরকে যখনই কেউ প্রশ্ন করবে যে উম্মুস সুন্নাহ কোন হাদিস, যাতে আপনাদের স্মরণে থাকে। আর কেন উম্মুস সুন্নাহ বলা হয়, আশা করি আপনারা বলতে পারবেন, তাই না? কারণ বিগত ক্লাসে এটা স্পষ্ট করা হয়েছে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম যখন ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম কি বললেন? সাদাক্তা। কি বললেন? যে আপনি সত্য বললেন, মানে সঠিক কথা বললেন। তো সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, যে আমরা আশ্চর্যান্বিত হলাম যে তিনি প্রশ্ন করছেন আবার সত্যায়ন করছেন। স্বাভাবিক কি হয়, যে প্রশ্ন করে সে অজ্ঞ থাকে, তাই না? যে বিষয়ে প্রশ্ন করে সে সেটাকে জানে না। তো সে শুনে এরকম ভাবে সে কি করে বলবে যে আপনি সঠিক কথা বলছেন? তা এই জন্য সকল সাহাবা যিনারা উপস্থিত ছিলেন তারা আশ্চর্য হলেন। তো যাই হোক, তারপরে জিবরিল আলাইহিস সালাম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে ফাআখবিরনি আনিল ঈমান। কি জিজ্ঞাসা করেন? ফাআখবিরনি আনিল ঈমান, যে আপনি ঈমান সম্পর্কে বলুন। প্রথমে জিবরিল আলাইহিস সালাম বাহ্যিক আমল সম্পর্কে জিজ্ঞাসা করলেন, যেটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম যে বাহ্যিক আমল, যেমন সালাত, সিয়াম, যাকাত, হজ, শাহাদা পাঠ করা। তারপরে আভ্যন্তরীণ আমল, যাকে ঈমান বলে জানা যায়, সেই সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তো ঈমান কি, ঈমান কাকে বলে, এই বিষয়টি জানা প্রত্যেকের জন্য জরুরি। কারণ আমার আপনার দিন এই ঈমানের উপরেই নির্ভর করে। যদি আমরা ঈমানকেই না বুঝি, তাহলে কি করে আমাদের ঈমান ঠিক হবে, ইসলাম ঠিক হবে? বুঝলেন? তো ঈমান যেটা শাব্দিক অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া, স্বীকার করা। যে স্বীকারের মধ্যে গ্রহণ ও অনুগত্য, বশ্যতা স্বীকার করা আবশ্যিক হয়ে যায়। বুঝতে পারলেন? শুধু স্বীকার করাই যথেষ্ট নয়, বরং তার মধ্যে সাদরে গ্রহণ করা ও বশ্যতা স্বীকার করা, তার এই দুটি বিষয় থাকা আবশ্যিক। আপনাদেরকে উদাহরণ দেবো, এই দুটি বিষয় না থাকলে কোনো উপকারে আসবে না। তো বুঝতে পারলেন?
ইমানের অর্থ যে মানুষ একটা করে যে বিশ্বাস করা, শুধু অর্থ করে যে বিশ্বাস সত্যায়ন করা, এই অর্থটা ভুল। কারণ কেউ যদি কোনো কথাকে মানে সত্য বলে জানে, তাহলে কি সে এইভাবে বলতে পারে যে আমান্তু বিহি, আমি সেটাকে বিশ্বাস করলাম, এই শব্দ বলা যাবে না। তো যাই হোক, মানে এর যেটা অর্থ বলে যে সত্য বলে মেনে নেওয়া, এই অর্থটা সঠিক নয়, অর্থটা সঠিক নয়। এই জন্য যখনই ঈমান বলা হবে আর যখনই কারোর মধ্যে ঈমান থাকবে, তার মানে সে আবশ্যিকভাবে সেটাকে গ্রহণ করবে আর তার বশ্যতা স্বীকার করবে। কি করবে? বশ্যতা বলতে অনুগত্য, তা আত্মসমর্পণ করবে, সেটার সামনে কি করবে? আত্মসমর্পণ। যেমন আমি স্বীকৃতি দিলাম, আমি স্বীকার করলাম, যে সমর্থন করলাম, স্বীকার করলাম যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাই না? তো এটাকে গ্রহণ করতে হবে হৃদয় থেকে, যে সত্যি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তারপরে এর সামনে আত্মসমর্পণ করতে হবে। যেহেতু আমি স্বীকার করে নিলাম, সেহেতু আর তার সাথে কাউকে শরীক করা যাবে না। কারণ বললাম যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ, ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। বুঝতে পারলেন? তো এই দুটি বিষয় থাকতেই হবে। এই দুটি বিষয় যদি না থাকে তো ঈমান পরিপূর্ণ হবে না। যেমন আবু তালিব স্বীকার করেছিল কি করেনি? সে স্বীকার করতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তাই না? সত্য নবী, তা সত্ত্বেও কি সে নাজাত পাবে? পাবে না। কারণ তার যে স্বীকারোক্তিতে দুটি বিষয় ছিল না। কটি বিষয়? দুটি বিষয়। এক ছিল কবুল, সেটা ছিল না, আর দ্বিতীয় হচ্ছে যে বর্ষতা স্বীকার করা, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনি যে শরীয়ত এনেছেন সেই শরীয়তের সামনে আত্মসমর্পণ করা, এই বিষয়টি ছিল না। তা না হলে আবু তালিব কেন ভাতিজার সহযোগিতা করতেন? নিজের প্রাণের চাইতে তাকে ভালোবাসতেন এবং সহযোগিতা করতেন। তিনি আসলে জানতে তিনি সত্য নবী, এই জন্যই তিনি সহযোগিতা করতেন। তারপরে তিনি কবুল করতে পারেননি, আর না তিনি সেটার সামনে বশ্যতা স্বীকার করেছে, মানে আত্মসমর্পণ করেছে, ফলে সে নাজাত পাবে না। বুঝতে পারলেন? তাহলে এই দুটি বিষয় থাকতে হবে। এই জন্য বলা হয় যে প্রত্যেক মুমিন মুসলিম হবে, প্রত্যেক মুমিন মুসলিম হবে। কারণ মুমিন তখনই হবে যখন ঈমান আসবে, আর সেই ঈমানের প্রভাব তার বাহ্যিক আমলে পড়বে, তাই না? একজন মুমিন হলে অবশ্যই তার আমল সেই ঈমান অনুপাতে তার আমল হবে। বুঝতে পারলেন? কেউ যদি বলে না আমার ঈমান ঠিক আছে, কিন্তু সে মিথ্যা কথা বলে, সে ব্যভিচার করে, সে শরীয়ত পরিপন্থী আমল অনেক করে, তো তার কথা কি সঠিক? তার সে ঈমানে পরিপক্ক আছে? নেই। পরিপক্ক থাকলে সে কখনো এগুলো করতো না, বিরত থাকতো। মাঝে মধ্যে হবে, আবার তওবা করে ফিরে আসবে, সেটা আলাদা বিষয়। কিন্তু একদম ঢালাওভাবে করে যাচ্ছে, মানে এক কথায় যতটা সে ঈমানে পরিপক্ক হবে ততটাই প্রভাব তার আমলে আসবে। এর দলিল কি? যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা। আপনারা হাদিসটি শুনেছেন যে জেনে রাখো একটি শরীরে অংশ আছে। কি আছে? হ্যাঁ, গোশতের টুকরো আছে। যদি সেটা সঠিক হয়, বিশুদ্ধ হয়, তাহলে বাকি সমস্ত আমল ঠিক হবে, সমস্ত বডি ঠিক হবে। আর যদি সেখানে ফাসাদ সৃষ্টি হয়ে যায়, সেখানে খারাপই চলে আসে, তাহলে বাকি সবগুলো খারাপ হবে। তাহলে হৃদয় ঈমান থাকবে আর তার বডির বিভিন্ন অংশ দ্বারা মন্দ কাজ হবে, এটা হতে পারে না। বুঝতে পারলেন? এই জন্য প্রত্যেক মুমিন মুসলিম হবে, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন হবে এটা জরুরি নয়, এটা জরুরি নয়। কারণ ইসলাম, এই যে আগেই আপনারা দেখুন, ইসলাম যখন বলবেন তো ইসলাম ঈমান একসাথে ব্যবহার হবে, তখন ইসলামের অর্থ বাহ্যিক আমলকে বোঝাবে, আর ঈমান আভ্যন্তরীণ আমল। যেমন 6টি রুকুন রয়েছে ঈমানের। বুঝলেন? এর দলিল কি? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হুজরাতে সম্ভবত বলেন যে ক্বালাতিল আরাবু আমান্না, যে আরব দেহাতি তারা বলল
যে আমরা ঈমান আনলাম। আল্লাহ তাআলা কি বললেন, কুল লাম তুমিনু, তোমরা বলো হে নবী আপনি বলে দিন যে লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি, তোমরা ঈমান আনয়ন করনি, অর্থাৎ তোমাদের হৃদয়ে এখনো ঈমান স্থির হয়নি, পরিপক্ক হওনি, ফলে তোমরা আমান্না বলিও না। ওয়ালাকিন কুলু আসলামনা, হ্যাঁ তবে তোমরা বলো যে আমরা মুসলিম হয়েছি। কি হয়েছি? মুসলিম হয়েছি। তাহলে বিষয়টি হচ্ছে যে মুসলিম হলেই মুমিন হবে জরুরি নয়, বুঝতে পারলেন? আর যখন আমল কিন্তু ঈমানের অন্তর্ভুক্ত, আমল ছাড়া ঈমান পরিপূর্ণ হতে পারে না। এই জন্য এর পূর্বেও কখনো আলোচনায় বলেছি যে ঈমানে তিনটি বিষয় রয়েছে। কটি বিষয়? তিনটি বিষয়। কি কি বিষয়? যে মুখে উচ্চারণ করতে হবে, স্বীকার করতে হবে এবং আমল করতে হবে, তাই না? মানে শরীরের যেগুলো অংশ আছে সে দ্বারা বাস্তবায়ন করবে। এই তিনটি বিষয় থাকতে হবে। তিনটি বিষয়ের মধ্যে যদি একটি না থাকে তাহলে ঈমান মানে নেই। এমনটা বিষয় নেই যে কিছুটা থেকে গেল আর কিছুটা থাকলো না, এরকম নয়। ঈমান নেই। একজন কাফের আর একজন মানে যে কোনো ব্যক্তি যদি এরকম ভাবে তিনটে জিনিসের মধ্যে কোনো একটি জিনিস পরিপূর্ণভাবে না নিয়ে আসে তাহলে কোনো পার্থক্য নেই। এই কারণে যে ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য এই তিনটি জিনিস শর্ত। এক, মুখে উচ্চারণ করতে হবে, দ্বিতীয় হচ্ছে হৃদয় থেকে স্বীকার করতে হবে, মেনে নিতে হবে, আর তৃতীয় হচ্ছে সেটা আমল করতে হবে, বাস্তবায়ন করতে হবে, বুঝতে পারলেন? এই জন্য আমল ঈমানের অন্তর্ভুক্ত। এক বড় সংখ্যা রয়েছে বাতিল পন্থী যারা আমলকে ঈমানের অন্তর্ভুক্ত মনে করে না, আমলকে ঈমানের অন্তর্ভুক্ত মনে করে না। তো ওই ধরনের লোক রয়েছে। তো তাদের কি চিন্তাধারা ঠিক নয়, কারণ এর অনেক অসংখ্য দলিল আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যে যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। বৃদ্ধি হওয়ার দলিল। আর আরেকটি বিষয় এখানে যে ঈমান বৃদ্ধি পায় আবার হ্রাসও হয়, বুঝলেন? ঈমান বৃদ্ধি পায়, হ্রাস হয়। তাহলে ঈমানের মধ্যে পাঁচটি বিষয় মনে রাখবেন। কয়টি বিষয়? পাঁচটি বিষয়। ঠোঁটস্থ করে নেবেন এইগুলো বিষয়, আর অন্যদেরকে বুঝাবেন, আপনাদের দায়িত্ব এইগুলো। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে মুখে উচ্চারণ করতে হবে, তাই না? দ্বিতীয় হচ্ছে সেটা মেনে নিতে হবে, স্বীকার করতে হবে হৃদয় থেকে, হ্যাঁ, ইকরার। তৃতীয় হচ্ছে সেটা বাস্তবায়ন করতে হবে। চতুর্থ হচ্ছে যে এই আমল দ্বারা ঈমান বৃদ্ধি পায়, আমল দ্বারা ঈমান বৃদ্ধি পায়। পঞ্চম হচ্ছে আবার আমলের কারণে ঈমান হ্রাস পায়, বুঝতে পারলেন? এই পাঁচটি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, বুঝতে পারলেন? তাহলে ঈমান আপনার সঠিক জায়গায় আসবে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো ঈমান সম্পর্কে কোরআনে অসংখ্য আয়াত রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যে রাসূল ঈমান এনেছে সেই জিনিসের উপরে যা তার উপরে আল্লাহ নাজিল, তার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, আর সমস্ত মুমিনগণ ঈমান এনেছে, সমস্ত মুমিনগণ ঈমান এনেছে। কার উপরে? আল্লাহর উপরে, তার ফারিস্তাগণের উপরে, তার আসমানি গ্রন্থের উপরে এবং তার রাসূলগণের প্রতি, বুঝতে পারলেন? এবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের সংজ্ঞা দিলেন। ঈমান কি কি জিনিস, ঈমানে কি কি জিনিস রয়েছে এটা বললেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা ঈমান, আশা করি আপনারা ঈমানের সংজ্ঞা বুঝে গিয়েছেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ, আশা করি মনে থাকবে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানে কি কি থাকবে সেটা বললেন, যে ঈমান হচ্ছে আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যে ঈমান হলো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, তার ফারিস্তাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, হ্যাঁ, এবং তার আসমানি গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান নিয়ে আসা তার রাসূলগণের প্রতি, ইয়াউমে আখিরাতের প্রতি, বুঝতে পারলেন? তারপরে ভালো মন্দ ভাগ্যের প্রতি, ভালো মন্দ ভাগ্যের প্রতি।
এই যে ভালো মন্দ ভাগ্য বলা হয়, তো ভালো মন্দ, মন্দ কি আল্লাহর পক্ষ থেকে? না, এই বিষয়টি একটু বুঝতে হবে। অনেক মানুষ যে আমার ভাগ্যটাই মন্দ, ভাগ্য নির্ধারণ কে করেছেন? আল্লাহ তাআলা। সেটা বান্দার কর্মের ক্ষেত্রে তার কারণে, কিন্তু এই মন্দটা হয়েছে কার কারণে? বান্দার কারণে। সে তার উপযুক্ত কিংবা সে সেই দিকে ধাবিত হয়েছে, ইনশাআল্লাহ সেখানে আলোচনায় আসবে। তাহলে এই যে 6টি বিষয় আল্লাহর নবী বললেন, এটি হচ্ছে ঈমানের স্তম্ভ, ঈমানের ফাউন্ডেশন। আপনি যদি নিজের ঈমানকে মজবুত করতে চান, তাহলে এই 6টি বিষয়কে বুঝতে হবে। বুঝতে পারলেন? এই যে এর আগে আলোচনা এসেছে, এমনকি আকীদা ক্লাসে এগুলোই আলোচনা চলছে, বারবার রিপিট হচ্ছে। তারপরে যদি আপনারা এটাকে মজবুত না করেন, তাহলে এটা দুর্ভাগ্যের বিষয় যে বারবার একই কথা রিপিট হচ্ছে আকীদার ক্লাসে, কখনো কখনো হাদিসের ক্লাসে। এই হাদিসে জিবরিল এমন একটি হাদিস, যে হাদিসকে যদি আপনার পুরো ব্যাখ্যা বিশ্লেষণ সহ যদি পড়েন, তাহলে অনেকটাই বোঝা যাবে, বুঝতে পারবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে জিবরিল আলাইহিস সালাম তিনি এসেছিলেন তোমাদেরকে দিন শেখাবার জন্য, মানে পুরো দিনের মৌলিক বিষয়গুলো এখানে বলা হয়েছে। বুঝতে পারলেন? তো যাই হোক, একটু দ্রুত আমরা যাব, যেহেতু অন্য ক্লাসে এগুলো আলোচনা হয়েছে। হ্যাঁ, তারপর আবার রিপিট করব। উদ্দেশ্য হচ্ছে এটা যে যেন এইগুলো জিনিস আপনাদের মজবুত হয়ে যায়। বুঝতে পারলেন? তো প্রথম বিষয় হচ্ছে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। কার উপরে ঈমান নিয়ে আসতে হবে? আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। তো আল্লাহর উপরে ঈমান কিভাবে পরিপূর্ণ হবে, কখন আপনি পরিপূর্ণ ভাবে ঈমান নিয়ে আসতে পারবেন, এই ক্ষেত্রে আপনাকে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে? 4টি বিষয় লক্ষ্য রাখতে হবে। কটি বিষয়? 4টি বিষয়। প্রথম হচ্ছে যে আপনি আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসবেন, যে আল্লাহ আছে, দৃঢ় বিশ্বাস রাখবেন, তাতে সন্দেহের কোনো প্রকার অবকাশ চলবে না। আপনি যদি একটু মনে করেন যে না জানি আল্লাহ তাআলা আছে কি নেই, তাহলে শেষ, কোনো কিছু থাকবে না, মানে কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। তো অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। বুঝতে পারলেন? আর প্রায় মানুষ এই অস্তিত্বের উপরে ঈমান নিয়ে এসে থাকে, এমনকি ফেরাউনও আল্লাহর অস্তিত্বকে মানত। কেমন করে? যেমন ফেরাউন যখন মুসাকে বলেন যে মা রাব্বুল আলামিন, আলামিন সৃষ্টি জগতের রবকে, তার মানে অস্তিত্বকে অবশ্যই সে মানত, কিন্তু স্বীকার করতো না। জানেন যে অস্তিত্ব আছে। তো অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে, আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। এই ব্যাপারে দলিল অনেক আছে, সেই দলিল দেখে বিস্তারিত যাচ্ছে না। বুঝতে পারলেন? দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহর উপরে আপনি পরিপূর্ণভাবে ঈমান তখনই আনয়ন করতে সক্ষম হবেন, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার রুবুবিয়তে, কি বললাম, রুবুবিয়তে তার কর্মে একক বলে জানবেন। কি বলে জানবেন? একক বলে জানবেন। এই বিষয়টি দেখেন, এমন এগুলো বিষয় এমন যে আপনি যত এগুলোকে ভালো বুঝতে পারবেন, তার প্রভাব আপনার আমলে পড়বে, তার প্রভাব আপনার আল্লাহর ভয় খাসিয়াতে পড়বে। বুঝতে পারলেন? তো এগুলো শুনে আমরা অনেক সময় শুনে মনে করি কি রুবুবিয়ত, আমরা তো মানি যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, কিন্তু বিস্তারিত ভাবে ওরকম অনুশোচনা করি না, আমরা অনুধাবন করি না। যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার কর্মে একক বলে জানতাম, তো কখনো আমরা রুজির ভয়ে ইবাদত থেকে পিছু পা হতাম না, কখনো আমরা হক বলা থেকে বিরত থাকতাম না। কারণ আমরা জানি যে প্রকৃত শক্তির মালিক কে? আল্লাহ তাআলা। তিনি কারো ক্ষতি করতে পারেন, তিনি কারো ভালো উপকার করতে পারেন। তো যখন এই বিশ্বাস থাকবে, এই কাজে আল্লাহ তাআলাকে একক বলে মানবো, তখন আমরা ভয় করব? হ্যাঁ, তখন তো আমরা সাহসের সাথে হক কথা বলতে পারবো। কিন্তু যে পারি না, এখানে দুর্বলতা আছে। কোথায় দুর্বলতা আছে? এই জায়গায় দুর্বলতা আছে, যে তাওহীদের রুবুবিয়তকে সেরকম ভাবে আমরা নিজের জীবনে নিয়ে আসতে পারিনি। বুঝতে পারলেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার কর্মে একক বলে জানতে হবে, এটা সংক্ষিপ্ত ভাবে। আর তার কর্ম যখন বলা হবে, মূল 3টি বিষয় আসবে। কেউ বলতে পারবে? এর আগে বলেছি, কিন্তু মূল 3টি বিষয় আসবে এখানে। হ্যাঁ, মুখে বলা না না না, এটা তো ঈমানের তাওহীদ ও রুবুবিয়তে মূল 3টি বিষয় বললে সবকিছু চলে আসবে। একটা হচ্ছে সৃষ্টি,
হ্যাঁ, যে আল্লাহ তাআলা সৃষ্টিতে সেই কর্মে একক অদ্বিতীয়, আর একটা হচ্ছে মালিক, আল্লাহ তাআলা একমাত্র মালিক, আর তৃতীয় হচ্ছে মুদাব্বির, পরিচালনাকারী। এই তিনটি বিষয়ে একক আল্লাহ তাআলা। এই তিনটি বিষয় এলে সবকিছু চলে আসবে, বুঝতে পারলেন? তাহলে এটা একটা বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার সমস্ত ইবাদতে একক বলে জানা, তাকে ইবাদতের উপযুক্ত মনে করা। দেখেন, আমি এই জন্য বারবার কথাটা বলি যে আপনি এমনি ইবাদত করছেন, আর আপনি আল্লাহ তাআলার ইবাদত এই জন্য করছেন যে তিনি ইবাদতের উপযুক্ত, তিনি ইবাদতের উপযুক্ত। তাহলে এই ইবাদত আর আপনি এমনি ইবাদত করছেন, দুটি ইবাদতের মধ্যে পার্থক্য হবে। কিন্তু আপনি একজন সম্মান করছেন, সম্মান এই জন্য করছেন যে সে সম্মানের উপযুক্ত, সে ওই লায়েক উপযুক্ত, এই জন্য সম্মান করেন, তা আপনার হৃদয় থেকে সেটা সম্মান আসবে। আর একজন এমনি সম্মান করছে, অন্যজন সম্মান করছে, তা আপনিও দেখা দেখি করছেন, দুটির মধ্যে পার্থক্য আছে কি নেই? তা অবশ্যই আমাদের সকলকে বুঝতে হবে যে আল্লাহর আমরা কেন ইবাদত করছি, কারণ তিনি ইবাদতের উপযুক্ত, তাকেই উপযুক্ত মনে করা। তিনি যদি উপযুক্ত না হতেন তো আমরা তার ইবাদত করতাম না, তার সামনে আমরা নত হতাম না। আল্লাহ তাআলা তিনি উপযুক্ত, তারই ইবাদত করতে হবে, ফলে তারই জন্য সমস্ত প্রকারের ইবাদত আমাদেরকে করতে হবে। বুঝতে পারলেন বিষয়টি? তাহলে এটা থাকতে হবে, আর এই ইবাদতে কারোর সাথে শরীক করা যাবে না। চতুর্থ বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যত নাম, আসমা, নাম, সিফাত, গুণ রয়েছে, সেই নাম ও গুণে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একক বলে জানা, তার নাম এবং গুণকে সাব্যস্ত করা। বুঝলেন? যতগুলো কোরআন হাদিসে রয়েছে সেটা যেমন ভাবে এসেছে তেমন ভাবে সেটাকে মেনে নেওয়া, তেমন ভাবে তাকে তাতে মানে কোনো ধরন বলা অথবা মানে কৈফিয়ত, মানে কেমন সেটা, এগুলো বলা কিছু যাবে না। যেমন কোরআন হাদিসে এসেছে সেভাবে বলতে হবে। কিংবা সাদৃশ্য দেওয়া, আল্লাহ তাআলার হাত আছে, তো কার মতো, কোনো মাখলুকের মতো, এরকম কিছু না করা। আল্লাহ তাআলার হাত আছে, তো আল্লাহর যেটা উপযুক্ত হবে সেই মতো, বুঝতে পারলেন? এরকম ভাবে ঈমান আনতে হবে, বেশি তার দিকে যেতে হবে না। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই ব্যাপারে কঠোর ছিলেন। যেমন কোরআনের আয়াতে, কোরআন দ্বারা এটা স্পষ্ট যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথায় আছেন? আরশে আছেন, তাই না? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে উঠেছেন, আরশে রয়েছেন। তো এই ব্যাপারে যখন কোনো ব্যক্তি প্রশ্ন করতে আসেন যে আল্লাহ তাআলা কেমন ভাবে আরশে উঠলেন, সমুন্নত হলেন, এরকম ভাবে যখন প্রশ্ন করলেন কাইফা ইস্তাওয়া, তো তিনি বললেন যে আল ইস্তিওয়াউ মালুমুন, আল ইস্তিওয়াউ, হ্যাঁ, মানে আমরা জানি ইস্তিওয়া, আল্লাহ তাআলা আরশে আছেন, আরশে উঠেছেন, এটা আমরা জানি। ওয়াল কাইফিয়াত মাজহুলুন, কিন্তু কেমন ভাবে সেটা বিষয়ে আমরা অজ্ঞ। এই ব্যাপারে কোরআন হাদিসে বলা হয়নি। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আর তার উপরে ঈমান নিয়ে আসা ওয়াজিব, যেহেতু কোরআনে এসেছে। বুঝলেন? ওয়াস সাওয়ালু আনহু বিদআ, আর তার সম্পর্কে সওয়াল করা, প্রশ্ন করা বিদআত। আচ্ছা, এই বিদআতটা কেন বলেন তো? দ্রুত যে বলবে, যে সঠিক বলতে পারবে। না, এটা তো পরিপূর্ণ, মানে একদম এমন ভাবে বলতে হবে যেটা সুস্পষ্ট, আরো কাছাকাছি। আল্লাহকে বললো তো আল্লাহর নামে এটা ইয়া হবে। হ্যাঁ, এর আগে আমি এই জন্য এটা জিজ্ঞাসা করলাম, এর আগে আমি বলেছি, কিন্তু এর আগে বলেছি, হ্যাঁ, শরীয়তের অংশ না। উত্তর ঠিক আছে সব এগুলো, কিন্তু পুরো কাছাকাছি একজন মানুষ বুঝবে পুরোটা, এরকম হচ্ছে না। আসলে বিষয়টা হচ্ছে যে বিদআত মানে কি? কোন নব জিনিস, তাই না? তো এই দিনকে বুঝার জন্য সবচেয়ে আগ্রহী কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসের ব্যাখ্যা, যেটার ব্যাখ্যার প্রয়োজন ছিল সেটা ছেড়ে গেছেন? ছেড়ে যাননি, কারণ এই দিন কমপ্লিট। কি করে তিনি ছেড়ে যাবেন? এটা হতেই পারে না। তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা সবচেয়ে আগ্রহী ছিলেন, তারপরেও তিনারা এই ব্যাপারে প্রশ্ন করেননি। তা আমরা কে সেই ব্যাপারে আমরা প্রশ্ন করব? আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন যে তোমরা এই ব্যাপারে কেন প্রশ্ন করো না? অথচ আল্লাহর সিফাতের ব্যাপারে, আল্লাহর নামের ব্যাপারে কতবার কথা এসেছে, পুরো কোরআন তো তার। আল্লাহ হাত,
পা, এগুলো সব প্রমাণিত কি প্রমাণিত হয়? তাহলে তো এই জন্য এই সম্পর্কে প্রশ্ন করা এটি বিদআত। বুঝতে পারলেন? আর সাদৃশ্য দেওয়া যাবে না, তার যেটা রয়েছে সাথে, যেমন আল্লাহ তাআলা বলেন লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, বলা হয়েছে যে তার মতো কোনো জিনিস নেই, তার মতো কোনো জিনিস নেই। আল্লাহ তাআলা ওই আয়াতে এক সাদৃশ্যের নাফি করলেন। কি করলেন? নাফি করলেন, মানে সাদৃশ্য নেই, আবার ফের প্রমাণ করছে যে তিনি শুনেন, আবার তিনি দেখেন। তো মানুষও দেখে কি দেখে না? মানুষও শুনে কি শুনে না? তো অর্থতে মুশতারাকা আছে, মানে অর্থের দিক দিয়ে একই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার শোনা আর মাখলুকের শোনা কি এক না। এইজন্য আল্লাহ তাআলা বলেন যে তার মতো কেউ নেই, মানে মাখলুক শুনে মাখলুকের মতো, স্রষ্টা শুনে স্রষ্টার মতো, খালেক শুনে খালেকের মতো। তো এগুলো বিষয় স্পষ্ট থাকতে হবে। হ্যাঁ, এই ব্যাপারে অনেক বড় বড় অসংখ্য লোক পথভ্রষ্ট হয়েছে, যেহেতু এগুলো মূল জিনিস, এতে পথভ্রষ্ট হওয়া মানে তার বাকিগুলোতে পথভ্রষ্ট হওয়া। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান। এভাবে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান হবে, বুঝতে পারলেন? মজবুত হবে। কটি বিষয় বললাম? 4টি বিষয় বললাম, বুঝতে পারলেন? এবার আসুন, তারপরে কি বলা হয়েছে? যে ওমালাইকাতিহি, কার উপরে ঈমান নিয়ে আসা? তার ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা, যেটা আকীদার ক্লাসে কিছু আলোচনা হয়েছে, বুঝতে পারলেন? কিছু 2 পর্বে আলোচনা হয়েছে। তো ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা, এখানে দেখেন আসমানি গ্রন্থের পূর্বে ফেরেশতার কথা বললেন, তার মানে আসমানি গ্রন্থ কার মাধ্যমে নাজিল হয়েছে? ফেরেশতাগণ। তো ফেরেশতার উপরে যদি ঈমান না থাকে, তাদেরকে যদি আমরা না জানি, তো আসমানি কিতাব কি করে মানে তার উপরে ঈমান আসবে? এই জন্য সর্বপ্রথম আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে, তারপর ফেরেশতাগণ। তো এই জন্য ফেরেশতাগণের কথা বলা হলো তারপরে, যে ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা। আর ফেরেশতা কিসের তৈরি? তারা নূরের তৈরি। হ্যাঁ, তারা নূরের তৈরি, আর তারা সবসময় আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে, কখনো তারা আল্লাহর নাফরমানি করে না, আল্লাহর হুকুম ছাড়া হুকুম বিরোধী কোনো কাজ তারা করে না। আর তারা একটা অদৃশ্য মাখলুক, আমরা তাদেরকে দেখতে পাই না। হ্যাঁ, তারপরে তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই শক্তি দিয়েছেন। তো এই ফেরেশতাগণের প্রতি ঈমান রাখতে গিয়ে আপনাকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, বুঝলেন? সংক্ষিপ্ত ভাবে বলছি। 1 নম্বর হচ্ছে যে সব ফেরেশতাগণের নাম কোরআন ও হাদিসে এসেছে, সেই সব ফেরেশতাগণের প্রতি নাম সহ তাদের উপরে ঈমান নিয়ে আসা জরুরি। যেমন জিবরিল, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল, মালাকুল মউত, এগুলো যতগুলো ফেরেশতা রয়েছে এর উপরে প্রথম বিষয় হলো। দ্বিতীয় বিষয় হচ্ছে যাদের দায়িত্ব সহ কোরআন ও হাদিসে এসেছে, দায়িত্ব সহ তাদের উপরে ঈমান নিয়ে আসা জরুরি। দায়িত্ব সহ তাদের উপরে ঈমান নিয়ে আসা জরুরি। কেউ যদি বলে আমি ফেরেশতার উপরে ঈমান নিয়ে আসি, কিন্তু এই যে বৃষ্টির দায়িত্ব কার? মিকাইল আলাইহিস সালাম। তো এটা আমি মানি না, বা এটা মনে হচ্ছে কেমন কেমন, তার ঈমান পরিপূর্ণ হবে? হবে না, ঈমান হবে না, কারণ এটা সুস্পষ্ট প্রমাণিত। জিবরিল আলাইহিস সালাম কিসের দায়িত্বে আছেন? ওহী, আল্লাহর বার্তা নিয়ে আসে। তো এক কথায় যাদের দায়িত্ব সহ কোরআন হাদিসে তাদের ওইভাবে তাদের উপরে ঈমান নিয়ে আসা, বুঝতে পারলেন? আর বিভিন্ন হাদিসে এসেছে। তারপরে কিছু ফেরেশতাগণের বিশেষ কিছু আমল আছে, তাদের ব্যাপারে যেগুলো কোরআন হাদিসে এসেছে তার উপরে এইভাবে ঈমান নিয়ে আসা। যেমন কিছু ফেরেশতা আমলনামা লিখে, মানুষ যা করে তা লিখে নিকটে থাকে। কিছু ফেরেশতা হেফাজত করে। এগুলো সব ওয়াইনা আলাইকুম হাফিজিন বলা হয়েছে। তারপরে কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ যারা লিপিবদ্ধ করে, বুঝতে পারলেন? তো কিছু ফেরেশতা যে আদম সন্তান এর হেফাজতের জন্য নিয়োজিত আছে। তারপরে কিছু ফেরেশতা, এক ফেরেশতা মালাকুল মউত রূহ কবজ করে, বুঝতে পারলেন? তারপরে ফেরেশতা মৃত্যুর পরে যে মৃত্যুকে জিজ্ঞাসা করবে কবরে, যে যাকে মানে দাফন করা হবে তাকে জিজ্ঞাসা করবে, উঠানোর পরে জিজ্ঞাসা করা হবে যে মার রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। এগুলো সবকিছুর উপরে ঈমান নিয়ে আসতে হবে, বুঝতে পারলেন? তারপরে
তার কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসা। কার প্রতি ঈমান নিয়ে আসা? আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আসমানি গ্রন্থ নাজিল করেছেন তার প্রতি ঈমান নিয়ে আসা। আসমানি গ্রন্থ কিতাব কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে, তাই না? আসমানি গ্রন্থ বলতে বোঝায় যে সেই সব কিতাবগুলোকে, সেই সব গ্রন্থগুলোকে যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলগণের উপরে নাজিল করেছেন, বুঝতে পারলেন? আর যতগুলো দুনিয়াতে রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তার উপরে কিতাব নাজিল করেছেন। কোন রাসূল কিতাব ছাড়া ছিলেন না, বুঝতে পারলেন? কারণ রাসূলের সঙ্গেই হচ্ছে যে যার উপরে আল্লাহ তাআলা নতুন শরীয়তের ওহী করেছেন এবং তার তাবলীগের তাকে আদেশ দিয়েছেন। নবী কাকে বলে? যে পূর্বের শরীয়তের তাজকির মানে স্মরণ করিয়ে দেওয়া, মানুষকে দাওয়াত দেওয়া, বুঝতে পারলেন? সমস্ত রাসূলগণের উপরে কিতাব নাজিল হয়েছে। এর দলিল হচ্ছে সূরা বাকারা 213 নম্বর আয়াতে পাবেন, সেখানে যে আল্লাহ তাআলা বলেন কানা الناس উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা ওয়া আনজালা মাআহুমুল কিতাব। এখানে বলা হয়েছে যে উম্মত এক উম্মত, মানুষ সমস্ত মানুষ এক উম্মত। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন সুসংবাদদাতা হিসাবে, সংবাদদাতা মানে সতর্ককারী হিসাবে, এবং তাদের সাথে কিতাবও নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কিতাব, আসমানি গ্রন্থ নাজিল করেছেন, বুঝতে পারলেন? তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে যতগুলো রাসূল এসেছেন তাদের সাথে কিতাব ছিল, তাদের সাথে কিতাব ছিল। তো একটা আম ভাবে এটা ঈমান নিয়ে আসা যে যতগুলো রাসূল এসেছেন তাদের উপরে যা কিতাব নাজিল হয়েছে তার উপরে আমরা ঈমান আনছি, আম ভাবে, বুঝতে পারলেন? আর কোরআনের ব্যাপারে বিশেষভাবে ঈমান আনতে হবে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে এবং সমস্ত কিতাবের উপর সমস্ত কিতাবকে পূর্বের কিতাবকে রহিত করেছেন। কি করেছে? রহিত করেছে, মানে পূর্বের কিতাবকে বাতিল করেছে। বাতিল মানে সেটা আর চলবে না এই কোরআন আসার পরে, বুঝতে পারলেন? তাহলে এখানে একটা বিষয় চলে আসে যে সে বিষয়টি হচ্ছে যে কোরআনে কিছু বিষয় আছে যেগুলো পূর্বের শরীয়তের সমর্থন করে, পূর্বের শরীয়তের সমর্থন করে। তো এইগুলো বিষয় কেমন কি, কোনটাকে মানা যাবে আর কোনটাকে মানা যাবে না। যেমন ধরুন কোন বিষয় কোরআনে এসেছে, এদিকে কোরআনে এসেছে আর পূর্বের শরীয়তে এসেছে, পূর্বের গ্রন্থেও এসেছে। কোন বিষয় পূর্বের গ্রন্থে এসেছে কিন্তু কোরআনে আসেনি, কিন্তু তার বিরোধিতাও করে না। তো এইভাবে কোনটাকে মানা যাবে? তো যেটা শরীয়ত সমর্থন করে সেটাকে মানতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আর এমন কোন বিষয় যেটা শরীয়ত বিরোধিতা করে না সেটাও মানতে হবে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে আসমানি কিতাব এর উপরে ঈমান নিয়ে আসতে গিয়ে এখানেও কয়েকটি বিষয়কে লক্ষ্য রাখতে হবে, কয়েকটি বিষয়কে লক্ষ্য রাখতে হবে। এক নম্বর হচ্ছে যে আমি সকলেই ঈমান নিয়ে আসবো যে এই আসমানি গ্রন্থগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, বুঝতে পারলেন? যদি এরকম ভাবে কেউ ঈমান রাখে, বিশ্বাস করে যে না এটা আল্লাহর পক্ষ থেকে নয়, অন্য কারো পক্ষ থেকে, তাহলে কিন্তু তার ঈমান এর উপরে থাকবে না, বুঝতে পারলেন? একদম সরাসরি আল্লাহর পক্ষ থেকে। এই জন্য কোরআন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয় তখন তারা কি বলেছিল প্রথমে? যে এটা জাদু সে জাদুগার সাহির, হ্যাঁ, সে নিজে থেকে বলছে, এই জন্য মানুষ প্রভাবিত হচ্ছে। মানে আল্লাহর পক্ষ থেকে এটা তারা স্বীকার করেনি, বুঝতে পারলেন? আর এটা একটা মুজিজা, কোরআনটা জানেন আপনারা সকলেই যে কোরআন একটা মুজিজা, যে এখনো কোরআন চ্যালেঞ্জ দিয়েছে, তখন থেকে চ্যালেঞ্জ আর কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে যে কেউ যদি পারে তাহলে একটি আয়াত নিয়ে আসুক। কটি আয়াত? একটি আয়াত, 10টি আয়াত। হ্যাঁ, তো কারো ক্ষমতা হয়েছে? হয়নি। অনেক লোক বড় বড় সাহিত্যিক, আরবি সাহিত্যিক, তারা চেষ্টা করেছে, 6 মাস একাকী থেকে চেষ্টা করেছে। পরিশেষে দেখা গেছে পুরো যেখানে বসে আছে চারদিকে কাগজ আর কাগজ, কিছুই নাই। আর যেগুলো লিখেছে সেগুলো হাস্যকর। কি? হাস্যকর, মানে পড়লে হাসি আসবে। তো
তো এগুলো জীবিত মুজিজা, তারপরেও যদি মানুষ ঈমান না নিয়ে আসে তো তাকে কঠোর শাস্তি আল্লাহ তাআলা দিবে না? আমরা অনেক সময় বলি এত কঠোর আল্লাহ তাআলা কেন শাস্তি দিবেন, এত কঠিন শাস্তি। তো বলেন যে এত মানে দলিল হুজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলার, এত মজবুত হুজ্জত, তারপরে যদি না মানে তো সে সেই কঠোর শাস্তির উপযুক্ত কি উপযুক্ত নয়? যে আল্লাহ খাওয়াচ্ছেন, সবকিছু করছেন, তারপরে হুজ্জত কায়েম করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এগুলো কিছুই দিতেন না, তারপরে তাকে মানতে হতো। এটা রহমত আল্লাহ তাআলা, তাই না? আল্লাহ তাআলা যদি সৃষ্টি করে ছেড়ে দিতেন আর বলতেন তারপরও তোমরা আমাকেই মানতে হবে, অন্য কারো মানা, তো বাধ্য ছিলাম কি ছিলাম না? বাধ্য ছিলাম। তার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল প্রেরণ করেছেন। কি করেছেন? রাসূল প্রেরণ করেছেন, আসমানে গ্রন্থ নাযিল। এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমত, যাতে কোনো কিছু বলার সুযোগ না থাকে। তাহলে এটা একটা ঈমান, বুঝলেন? কি বললাম প্রথম বিষয়, যে এইগুলো আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেই সব আসমানি গ্রন্থে যা কিছু বলা হয়েছে সেটা সত্য। মানে বিগত যেগুলো কিতাব রয়েছে আসমানি গ্রন্থ, তাতে আল্লাহর পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে সেগুলো সত্য। এখন যেটা পরিবর্তিত সেটা নয়, যেটা পরিবর্তন করা হয়েছে এটা তো মাখলুকের, তাই না? এটা কার? মাখলুকের। তো আল্লাহর পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে সেটা সেটা তাতে যা কিছু বলা হয়েছে সব সত্য, সব কি সত্য, এতে কোনো সন্দেহ নেই। আর কোরআনের ব্যাপারেও, যে কোরআন এবং কোরআনে যা কিছু বলা হয়েছে সবকিছু সত্য। পূর্বের কথা, অতীতের কথা, ভবিষ্যতের কথা, বর্তমানের কথা, যা কিছু বলা হয়েছে সবকিছু সত্য। তৃতীয় বিষয় হচ্ছে যে তাতে যে বিধিবিধানের কথা বলা হয়েছে, যদি পূর্বের কিতাবে যে বিধিবিধানের কথা বলা হয়েছে যদি আমাদের শরীয়তে সেটা বিরোধিতা না করে, এ কোরআনে কিংবা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে, তাহলে সেটার উপরে ঈমান নিয়ে আসতে হবে, বুঝলেন? চতুর্থ বিষয় হচ্ছে যে সব আসমানি গ্রন্থগুলোর আমরা নাম জানি, নাম সহ তাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। নাম সহ তাদের উপরে কি নিয়ে আসতে হবে? ঈমান নিয়ে আসতে হবে। যেমন 18টা নবীর নাম সূরা আনআমে এসেছে, তাই না? সূরা আনআমে 18টা নবীর নাম এসেছে। তো যেগুলো নাম আছে পুরো মিলিয়ে 25 না কত নবীর নাম আছে, তো সে যেগুলো নাম আমরা জানি কিংবা এসেছে তার উপরে নাম সহ ঈমান নিয়ে আসতে হবে, তাই না? আর যেগুলো নাম জানা নেই, তার এক কথায় যে আল্লাহ তাআলা যতগুলো এই দুনিয়াতে নবী রাসূল পাঠিয়েছেন তার উপরে আমরা ঈমান আনছি, বাস যথেষ্ট, বুঝতে পারলেন? কারণ অসংখ্য নবী ও রাসূল এসেছেন, বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা এটা স্পষ্ট করেছেন যে ওয়া মিনহুম মান লাম ইয়াকসুস, যে ও তাদের মধ্যে অনেকে রয়েছে যাদের কথা আমি বলিনি, যাদের ঘটনা তুলে ধরা হয়নি, বুঝতে পারলেন? তারপরে বিষয় হচ্ছে রসুলিহি, রাসূলদের উপরে। আচ্ছা, এখানে যেটা বললাম রাসূলদের কথা বলে দিলাম, আসলে রাসূলের কথা নয়, সেটা মিস্টেক হয়ে আপনাদেরকে বলে দিলাম। যে যেহেতু এখন আসমানি গ্রন্থের কথা চলছে, তাই না? চতুর্থ বিষয় হচ্ছে যে সব কিতাবের নাম এসেছে, যে সব কিতাবের নাম এসেছে সেই সব কিতাবের উপরে নাম সহ তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। যেমন কিছু কিছু কিতাবের নাম আমরা জানি কি জানি না, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত কার উপরে নাযিল হয়েছে? মুসা আলাইহিস সালাম। ইনজিল ঈসা আলাইহিস সালাম। জবুর দাউদ আলাইহিস সালাম। কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের সাহিফা আছে, মুসা আলাইহিস সালামের সাহিফা। তো যেগুলো এক কথায় প্রমাণিত তার উপরে ঈমান, আর যেগুলো আমরা জানি না, যেগুলো আল্লাহ তাআলা নাযিল করেছে তার উপরে আমরা ঈমান নিয়ে আসবো, বুঝতে পারলেন? বিষয়টি বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে রাসূলদের উপরে না আসমানি গ্রন্থের উপরে ঈমান। 4টি বিষয় বললাম না? 1 নম্বর হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে এটা নাযিল হয়েছে, তাতে কোনো যেন সন্দেহের অবকাশ না থাকে। দ্বিতীয় হচ্ছে সেই গ্রন্থগুলিতে যা কিছু বলা হয়েছে সবকিছু সত্য, সবকিছু সত্য, তার সত্যায়ন করা। তৃতীয় হচ্ছে যে পূর্বের শরীয়তে যেগুলো বিধান আছে তার যদি বিরোধিতা এই কোরআনে আমাদের শরীয়তে না করে তো সেটাও মানতে হবে, তার উপরে ঈমান নিয়ে আসতে হবে, বুঝতে পারলেন? চতুর্থ বিষয় হচ্ছে যে যেগুলো নাম সহ আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার গ্রন্থের কথা জানি সেগুলোর উপরে ঈমান নিয়ে আসতে হবে, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে আজকের
হাদিসে জিবরিল এর ক্লাস প্রায় সময় হয়ে গেছে, তো আর পারছি না। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ওয়া রসুলহি, রাসূলগণের প্রতি ঈমান এবং ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান ও ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান, এই তিনটি বিষয়কে একই ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করব। এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো মনে হয় আর ঈদের আগে ক্লাস হচ্ছে না, ঈদের পরে হবে। এই ক্লাসগুলো আপনারা খুবই গুরুত্ব দিবেন, কাজে আসবে। আর আপনারা শিখবেন এই মানে নিয়তে যে নিজে শিখে অন্যদেরকে বুঝাবেন, কারণ মানুষের মধ্যে এগুলো অভাব আছে, আছে কি নেই? অনেক মানুষ বুঝেই না, বুঝলেন? অথচ 5 ওয়াক্তের মুসাল্লি, তাকে দেখে মনে হবে যে কত ভালো ইসলামকে মানে, কিন্তু এই মৌলিক বিষয়গুলো জানে না। তো এগুলো আমাদের কর্তব্য নয়, আমরা নিজে জানবো, অন্যদেরকে জানানোর চেষ্টা করবো, নিজের সন্তানদেরকে কমসে কম না হলে নিজে জানবো, নিজে মুক্ত হব, আর নিজের সন্তানদেরকে, পরিবারকে, নিজের স্ত্রীকে বুঝাতে পারবো কি পারবো না? তো এই হিসাবে আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন ঈমানের রুকুন এবং ইসলামের যেগুলো মৌলিক বিষয় আছে সেগুলো যেন আমরা সূক্ষ্মভাবে বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, ওই মতো আমরা জীবনযাপন করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।